গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছে? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। এই 2-3 দিন টানা বৃষ্টি হয়েছিল, তারপরে আজকের এই যে রোদ্দুর দেখা দিয়েছে। এই রোদ্দুরে আমাদের যে ঘরটা রেডি হচ্ছে, সেই ঘরের কাজকর্ম চলছে। কাজকর্ম হয়নি, 2-3 দিন বন্ধ ছিল। কালকে একটু হালকা কাজ হয়েছে, আজকে কাজ হচ্ছে। এই যে খড় সব বাঁধছে, দেখতে পাচ্ছেন। এই খড় নিয়ে যাওয়া হবে, নিয়ে যে আমাদের যে বাড়িটা হচ্ছে সেখানে মানে উপরে ছাউনিতে ছাওয়া হবে। বর্তমানে আমাদের বাড়ির এই অবস্থা। চলুন দেখাই কেমন ছাওয়া হচ্ছে। এই যে দেখুন আমাদের এই যে বাড়ি, ওই বাড়িটাই রেডি হচ্ছে এখন বর্তমানে। ওখানে থাকা হবে এই বর্ষায়। এই যে উপরে খড় ছাওয়া হচ্ছে, খড় দিয়ে উপরে ছাউনি হচ্ছে। আর এইরকম কাদের কাদের খড় দিয়ে বাড়ি ছাওয়া আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাখির ঘরটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। ভিতরে যা জিনিসপত্র ছিল সব বের করে নেওয়া হয়েছে, তারপরে ধোয়াও হয়ে গেছে কিছুটা। আর একটু ভালো করে ধুইতে হবে। ধোয়ার পরে ঘরটা ছাওয়া হয়ে গেলে জিনিসপত্র সব বওয়া হবে। কাজকর্ম সেরে এসে এই যে সবাই খাবে বলে আলু ভাজা বসিয়েছে। আর সাইডে দেখুন পুরো মেঘলা হয়ে গেছে একেবারে। আর রান্নাঘরে জানলা থেকে দেখাচ্ছি, দেখুন ওই যে লোক কাজ করছে। দেখুন মেঘটা কেমন একেবারে মেঘলা হয়ে গেছে। ওনারা এখনো চালের উপর খড় ছাইছে। দেখা যাচ্ছে না এখান থেকে ঠিকঠাক। নারকেল গাছের পাতাটা আড়াআড় হয়ে আছে। সাথে সঙ্গে থাকুন, আমরা কি করি, আমাদের ঘরটার কেমন করে ছাওয়া হয়।
কি হয়ে গেছে আকাশ গান শেষ? আকাশের গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে কি শোনো বাবা, তোমারও পরিশ্রম হয়ে গেছে। এই যে গান করছি না সে মন্দিরে, হ্যাঁ ওই যে এখানে দুটো গান করছি। ওই যে দুজনে গান করে পরিশ্রম হয়ে গেছে, বসে পড়েছে। আর এই সাইডে যে আমি রান্না করছি সয়াবিনের তরকারি, ভাত ও সাইডে হচ্ছে ডাল আর কুঁদলির তরকারিটা হয়ে গেছে। আমি এখন এই সয়াবিন ভাজছি। এই যে আমার ঝিঙ্গা আলু সয়াবিন দিয়ে তরকারি হচ্ছে। বিকেলবেলার বাড়ির চারিদিকে দেখুন দরমা ঘেরা হচ্ছে, সঙ্গে সঙ্গে পেপারও বেঁধে দেওয়া হচ্ছে। বৃষ্টি হলে দরমাতে জল লাগলে নষ্ট হবে, তাই আমার দিকটা নিচু করো, আমার নিচে নামা কাকা খাই দাও তো আমি দেই না এই বাটাটা মানে গাছে বাঁধ বলে উঠলে এই তো সুতা এমন ধরছো আমার কাছে ফেলেছে। হ্যাঁ নিচে ঠিক আছে দেখো নিচে নিচে মাটি তুলে এই রোটালে এই দেখা রোটা ঠিক আছে। একটু বলে বলে কি একটু বলে কি দরকার এটা জানি কি যাই ওই লবাটা চালিয়ে দাও সেটা না আমি এটা লিখ একটু ফাঁকা কর। আমি কইছি না বাঁধন আছে তো তুমি যেগুলো মনে করো তুমি দরমাটা এরকম পেপার দিয়ে ঘিরে দিয়েছে, নাহলে বৃষ্টি হলে দরমাতে জল পড়বে তাতেই নষ্ট হয়ে যাবে। তো এইভাবে দেখুন ঘিরে দিয়েছে পুরোটা। এটা আগের দিন দিয়েছিল, আর পরে এই যে মাটি সব ফেলানো হয়ে গেছে। এই যে বারান্দা বাড়িয়েছিল সেটাতে মাটি সব ফেলানো হয়ে গেছে। হ্যাঁ একটা খুঁট সামনে তোমার একটা খুঁট রেখে ডুবি বলে হ্যালো দরমাগুলো বাঁশের বাটাম দিয়ে বেশ ভালো করে বেঁধে দিচ্ছে। বাইরে দুজন আছে, ভিতরে আপনাদের দাদা। ওই দেখুন কত সুন্দর করে সব বাঁধছে। আর মানুষের হাত লাগলে কি না পরিষ্কার হয়। দেখুন কিছুদিন আগে এই বাড়িটার কী অবস্থা ছিল, আজকের কি অবস্থা। আগে মুরগি পাখি গরু এই সব থাকতো, পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। দেখুন এবার আমরা থাকবো, গরু ছাগল আর থাকবে না, এবার মানুষই থাকবে। এই যে রুমের দুটো দরজাও বসানো হয়ে গেছে, বারান্দা মাটিও ফেলা হয়ে গেছে, দুটো রুমেই দরজা বসানো হয়ে গেছে। আরও কাজ বাকি আছে, পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও কমপ্লিট হতে অনেক দিন বাকি। দেখুন কিছু কিছু কাজ চলছে। এই যে সব নেটগুলো খোলা হয়নি, তার উপরেই দরমা দিয়ে সব ঘিরেছে।
দুঃখীদের জন্য অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাড়িটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।